দুধকুমার মণ্ডল বীরভূমের আদি বিজেপি নেতা। এই প্রথম জিতলেন বিধানসভা ভোটে। ময়ূরেশ্বরে পদ্ম ফোটালেন দুধকুমার। যে গণতন্ত্রকে তৃণমূল শেষ করেছিল, সেই গণতন্ত্রকে বাঁচাতে বাংলায় জোটবদ্ধভাবে বিজেপির সঙ্গে সঙ্গ দিয়ে পশ্চিমবাংলার সরকারের পরিবর্তন এনেছে। বীরভূমের দুধকুমার মণ্ডল প্রথমবার জিতলেন বিধানসভা ভোটে। ময়ূরেশ্বর থেকে 21,002 ভোটে জয়ী বিজেপির দুধকুমার মণ্ডল। বীরভূমে দাপুটে নেতা তৃণমূলের অনুব্রত মণ্ডল এখন ফিকে হয়ে গেছে। আর কোনো দাওয়াই পশ্চিমবাংলায় কাজ করেনি। যে গণতন্ত্রকে তৃণমূল শেষ করেছিল, সেই গণতন্ত্রকে বাঁচাতে বাংলায় বিজেপির সঙ্গে সঙ্গ দিয়ে পশ্চিমবাংলার সরকারের পরিবর্তন এনেছে। এই সরকার বাংলার মানুষের অনেক উন্নয়ন এবং অনেক দুঃখের নিরসন ঘটাবে। বীরভূমের ময়ূরেশ্বরের ব্রাহ্মণ বহরা এখানকার বাসিন্দা দুধকুমার মণ্ডল জেলার পুরনো বিজেপি নেতা। একসময় যখন বীরভূম জুড়ে তৃণমূলের অনুব্রত মণ্ডলের দাপট, তখন পাল্টা গলা ফাটাতেন তৎকালীন বিজেপির জেলা সভাপতি দুধকুমার মণ্ডল। পশ্চিমবঙ্গে তখন বিজেপির প্রায় নামগন্ধ নেই। তখন এই দুধকুমার মণ্ডল বিজেপির টিকিটে ভোটে জিতেছেন। সালটা 1988, আজ থেকে 38 বছর আগে। বামেদের তখন রমরমা। সেই সময় বীরভূমের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতে প্রথমবার বিজেপির টিকিটে জেতেন দুধকুমার মণ্ডল। 1993 থেকে 1998 ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান। 1998 থেকে ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য। 2008 থেকে 2013 পর্যন্ত ফের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দুধকুমার মণ্ডল। 2012 থেকে বীরভূমে বিজেপির জেলা সভাপতির দায়িত্ব সামলান। 2015 সালে জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দেন দুধকুমার মণ্ডল। তারপর আর সেভাবে ময়দানে নামতে দেখা যেত না দুধকুমারকে, তবে ভোটে লড়েন। 2016 বিধানসভা ভোটে রামপুরহাটের বিজেপি প্রার্থী ছিলেন দুধকুমার মণ্ডল। তৃণমূলের কাছে হেরে যান। 2019 সালে বীরভূম লোকসভা আসনেও হেরে যান দুধকুমার, কিন্তু পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন দুধকুমার। 2018 এবং 2023 সালে ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির টিকিটে জেতেন। এই দুধকুমার মণ্ডল এবার ফেরেন বিধানসভা ভোটের লড়াইয়ে। ময়ূরেশ্বর থেকে তাকে প্রার্থী করে বিজেপি। সেখানে তিনি এবার পদ্ম ফোটালেন। ময়ূরেশ্বর থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।